একই পরিবারের 4 ভাই বোনই প্রতিবন্ধী। বয়স যখন 10 তখন থেকেই তাদের হাত পা ছোট ও চিকনো হয়ে যায়, শারীরিকভাবেও আর বাড়েনি তারা। শৈশবে যারা ছুটে বেরিয়েছেন গ্রামের পথে প্রান্তরে, এখন তারা স্বাভাবিক চলাফেরাও করতে পারেন না। এমনই অসহায় এক পরিবারের কথা জানিয়েছেন নওগাঁ প্রতিনিধি রায়হান আলম। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। হাঁটার শক্তি নেই, দাঁড়াতেও পারেন না, কারো সাহায্য ছাড়া চলাফেরাও করতে পারেন না তারা। বলছি নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী 4 ভাই বোনের কথা। জন্মের পর 10 বছর বয়স পর্যন্ত সুস্থ ও স্বাভাবিকই ছিলেন আব্দুল হাকিম, ভাই আলমগীর, আব্দুর রহমান ও বোন সালমা। তারপর তাদের বয়স বাড়লেও বাড়েনি আর উচ্চতা। অজানা কারণে হাত পা ছোট, চিকন ও বেঁকে গেছে তাদের, হয়ে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী। সবার বড় আব্দুল হাকিমের বয়স এখন 33, আর ছোট ভাই রহমানের বয়স 27 বছর। আর্থিক অসচ্ছলতার কারণে সঠিক চিকিৎসাও হয়নি। অসহায়ভাবে দিন কাটছে প্রকৃতির অদ্ভুত খেয়ালিপনার শিকার মানুষগুলোর। হাত বাঁকা, পা বাঁকা, বল পায় না, হাঁটতে পায় না। 10 বছর আগে চলতে পারতাম, হাঁটতে পারতাম, বাড়ি যেতাম। পাশে একটু দাঁড়ান, আমাদের কষ্টগুলো দেখেন, কিভাবে আমরা মানুষ জীবন যাপন করছি। একটু পরিবার 4 জন প্রতিবন্ধী। ছেলে মেয়েদের এমন পরিস্থিতি দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন মা। নিজের সন্তানের মতোই পরম আদরে তাদের দেখাশোনা করছেন সৎ মা। সবকিছু করতে হয়, কাপড় চোপড় ধুয়ে দিতে হয়, গা মাথা ঘুষে দিতে হয়, খাবার নিয়ে যা তাদের মুখের সামনে দিতে হয়। এদের দেখি দেখাশোনা আর কোনো বাচ্চা কাচ্চা নিয়ে নিকো। সরকার ও সমাজের বিত্তবানরা অসহায় এই 4 ভাই বোনের পাশে দাঁড়াবে, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। সমাজে বিত্তবান মানুষ আছে, তারাও যদি একটু সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তোবা তাদের পরিবারটা একটু দুঃখ দুর্দশা তাদের কিছু হয়তোবা লাঘব হতে পারে। গণমাধ্যমে সংবাদ হওয়ার পর প্রতিবন্ধী এই পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। চিকিৎসারও মনে হয় ব্যবস্থা করা দরকার। আমি সেটাও ইউনোকে বলছি যে তুমি তাদের বাসায় গিয়ে কাগজপত্র দেখো যে তারা কি ধরনের চিকিৎসা করছে। যদি ঢাকায় নিয়ে তাদের যদি ভালো চিকিৎসা দেওয়ার মতো অবস্থা থাকে আমরা সেটাও করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।